শতাধিক মানুষের মৃত্যু কেন? ভোলে হরি নারায়ণ শঙ্কর ভোলে বাবা তার কথা শুনতে গিয়েছিলেন। তিনি একজন রিটায়ার্ড আইপিএস। রিটায়ার্ড হওয়ার পরে তিনি কৃষ্ণ কথা ভগবানের কথাকার হয়েছেন। যেহেতু একটু উচ্চশিক্ষিত, তিনি কিন্তু বাইরে গেরুয়া টেরুয়া ধারণ করেন না, এমনি সাধারণ পোশাকেই আসেন, কিন্তু দারুণ দারুণ সব জীবনের কথা বলেন। আর তাই শুনতে হাজার হাজার লোক। আচ্ছা, এরকম হয় কেন বলুন তো? মানুষ এত পাগল কেন? কিছুদিন আগে জানেন যে হজ করতে গিয়ে প্রায় 1000 মানুষ আমাদের দেশের মারা গেছেন গরমে। 25 লক্ষ টাকা ব্যয় করে হজ প্রত্যেকবার যেতে হয় কেন? তারপর এই যে আমাদের দেশে তো গন্ডা গন্ডা গুরুদেব আছেন, কত শত গুরু আছেন তার শেষ সীমা নেই। আপনারা জানেন অনুকূল ঠাকুর আছেন, আপনারা জানেন সত্য সাই বাবা, যার শিষ্য অনেক মন্ত্রী, বড় বড় মন্ত্রীরা ছিলেন। এমনকি আদবানি, এক স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আদবানি ছিলেন, বাজপেয়ী ছিলেন। আপনারা কিছুদিন আগে তো রাম রহিম বাবার গল্প শুনেছেন। তিনি শতাধিক মেয়েকে রেপ করেছেন, তাকে প্রত্যেক দিন রাতে একটা করে মেয়ে দিতে হতো। তারপরে আস্তে আস্তে একটি মেয়ে বিদ্রোহ করে সে মামলা করে, এফআইআর করে, তারপরে তিনি ধরা পড়ে যান, বহুদিন জেল খাটলেন। তা শ্রীমান প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এই ঠাকুর ভগবানের কথা বলেন, সনাতনপন্থী ধর্মের কথা বলেন, বেদের কথা বলেন। ফলে তিনি বিদেশে থাকেন, ইউরোপ, আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া পর্যন্ত সর্বত্র তার একটা ভয়ঙ্কর প্রভাব প্রভুপাদ। একটা সময় আমাদের তোতাপুরীর নাম শুনেছেন, তারপরে সীমা এছাড়া মাতা অমৃতানন্দ, আম্মা ভগবান। এখন তো দক্ষিণের আম্মা ভগবান ভীষণ পপুলার, আমাদের বাঙালিদের কাছেও দক্ষিণী আম্মা ভগবান খুব 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 প্রিয়, অনেক শিষ্য হয়েছে। তা এই ধরনের মাতা অমৃতানন্দ, মা আনন্দময়ী একটা সময় ভয়ঙ্কর ছিলেন, মা আনন্দময়ী। তা এরকম বহু ধরনের গডম্যানরা থাকতেন। মানুষ তাদের মধ্যেই ঈশ্বরকে দেখত, গড। ফলে তার কথা শুনতে, তাকে একটু স্পর্শ করতে, তার চরণধুলি দিতে ছুটে যেতেন। কেন? একদিকে পুণ্যলোভ আছে মানুষের, যে আমি পাপ করেছি, এদের স্পর্শে আমার পাপটা স্খলন হবে, আর রোগ শোক ইত্যাদি চলে যাবে। আর একটা হচ্ছে তার পরিবারের কোনো অমঙ্গল হলে সেটা এই বাবাকে স্পর্শ করলে বা এখানে পুজো দিলে সেই অমঙ্গল দূরে গিয়ে মঙ্গল হবে। এই যে মানুষের মধ্যে, কিন্তু শুধু যে এটা নয়, আমি ধরে নিলাম গরিব মানুষের এইসব আকাঙ্ক্ষা থাকে, কিন্তু যারা পয়সাওয়ালা, যারা প্রচুর পয়সার মালিক, সেসব তারাও তো এই সমস্ত, তারা বেশি করে এই গুরু ভক্তি দেখায়, গডম্যানদের তারাই পুজো করে, মন্দির করার টাকা তারাই জোগায়, তারাই তাদের গুরুদেবকে কোথায় রাখবে তারা ঠিক করতে পারে না। তাহলে অর্থবান ধনী মানুষদের মধ্যে এটা কেন? দেখবেন ধর্ম একটা সময় মনে হতো যে গরিব মানুষের শেষ আশ্রয় হচ্ছে ঈশ্বর, দেবদেবী, বা কারুর আল্লাহ, কারুর মোহাম্মদ, হজরত মোহাম্মদ, কারুর যীশু খ্রিস্ট, বা জিউসদের সেই রকম বিভিন্ন ধরনের যে রয়েছে, তাদের ধর্মের প্রতি এরাই তাদের উদ্ধার করবে, এই বিশ্বাসটা থেকে
মানে এই ধরনের আহ, গুরুদের প্রতি ভয়ঙ্কর একটা আকর্ষণ জন্মায়। তারা যা বলেন তা তো প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থে পাওয়া যায়। বেদ, বাইবেল, পুরাণ, কুরআন, ত্রিপিটক, জান্দাবেস্ত, সব জায়গায় পাওয়া যায় সব। তাহলে তারা এই যে মুখের বাণী শোনার জন্যে, হ্যাঁ, কথা বলে ধর্ম কথা, হ্যাঁ, আপনারা ইদানিং একজনের খুব নাম শোনা যায়। তার নামটা হচ্ছে রবি কি বাবা রবীন্দ্র নাকি যেন, তিনি খুব ইদানিং খুব পপুলার। শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর, তার ইদানিং সব থেকে বেশি লোক মানে তার কত কথা শুনতে যায়। রাম বাবা তো আছেনই, রাম বাবা এখন ভাটার সংসার, জিরো থেকে তিনি এখন 1,500 কোটি টাকার মালিক। তা এই করে করে এরা কোটি কোটি। তারপরে অল্প বয়সী এক বাবা আছে, মাঝে সে বিদেশ ঘুরে এসছে, আরব কান্ট্রিতে গেছে, সেখানেও হাজার হাজার লোক তাকে দেখতে হাজির হয়েছে। বেশ বেশ সুন্দর বেটে মতো, এর নাম যেন কি বাবা, মানে একদম বাচ্চা ছেলে বলতে গেলে, বড় যে 30-32-এর ছেলে। তার কথা শোনার জন্য মেয়েরা কি ভয়ঙ্করভাবে চলে আসে, হ্যাঁ, মানে দেখা গেছে মুসলিমরাও চলে আসছে তার কথা শুনতে। কেন 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 এর উত্তর আমি খুঁজে পাইনি। আমি একটা সময় পড়াশুনো করতে গিয়ে আমরা এই সমস্ত গডম্যানদের উপর একটা বই আছে, তাতে আমি বহু বহু মানে গম্ভীরনাথজি, তারপরে এই সমস্ত বড় বড় যে সমস্ত বিখ্যাত মানুষ, সাই বাবা থেকে আরম্ভ করে লোকনাথ ব্রহ্মচারী, এইসব সবারই বিশদ পড়াশুনো করেছি। সবারই একটাই হচ্ছে, তারা প্রথমে নিজেদের ধর্মগ্রন্থটা ভালো করে মুখস্থ করেন, এবং সেটা দেওয়ার পরে এবার মানুষ আসে বিভিন্ন সময়, তারা গায়ে হাত বুলিয়ে বিভিন্নভাবে তাদের ইয়ে করেন, সেবা শুশ্রূষা করেন। তাতে তারা যদি ভালো কাজ পেয়ে যায়, 100 জনের মধ্যে 2 জনে কাজ পেলেই মানে সেটা হয়তো অটোমেটিক্যালি হতে পারে, কিন্তু 2 জন কাজ পেলেই সেই 2 জন এসে এমন চিৎকার করবে, হ্যাঁ বাবাই সব আমাদের বাঁচিয়ে দিয়েছে, বাবাই সব। এই করতে 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 বাবার ইয়ে জমে যায়, হ্যাঁ, তখন তার টাকার পাহাড় জমতে শুরু করে। আর তার এবং টাকা রাখার জন্য, গোনার জন্য শিষ্যরা আসে। এরকম আপনারা দেখেছেন, অনেক মাজারে প্রচুর টাকা আসে, সে গোনার জন্য লোক লাগে। তিরুপতি মন্দিরে কেজি কেজি সোনা, টাকার তো শেষ নেই, কেজি কেজি সোনা, সোনার গহনা, খুব দামি দামি সব জিনিস লোক দিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, দিয়ে যাচ্ছে। এই যে বিশ্বাস, ধর্মবিশ্বাস, আজকে অ্যাথিস্টরা ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়ছে, নাস্তিকের সংখ্যা বাড়ছে, ইসলামদের মধ্যে বাড়ছে নাস্তিক, হিন্দুদের মধ্যে বাড়ছে, খ্রিস্টানদের মধ্যে খুব গোড়ামি নেই বলে ওটা নিয়ে কেউ মাথা ঘামায় না। খ্রিস্টানদের অনেকটা খোলামেলা, যে যার মতো করো না করো, কেউ জোর করবে না বা তা নিয়ে খুব একটা ইয়ে করবে না। কিন্তু ওদের একটা ধান্দা থাকে যে অন্য ধর্মের থেকে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানালে আস্তে আস্তে যদি ধর্মান্তরিত করে সেই দেশটাকে বা সেই রাজ্যটাকে দখল করা যায়। আমাদের ভারতবর্ষের 9টা রাজ্যে, 31টা রাজ্যের মধ্যে 9টা রাজ্যে সেখানে কোনো হিন্দু নেই, সব খ্রিস্টান ধর্মাবলম্বী। হ্যাঁ, এই যে পূর্বাঞ্চলের মিজোরাম, মণিপুর থেকে আরম্ভ করে এরকম অনেকগুলো জায়গায়, মণিপুরে এত গোলমাল হচ্ছে, এরা কিন্তু অধিকাংশ খ্রিস্টান, মেথেইরা হচ্ছে হিন্দু, আর অধিকাংশই সে তারা খ্রিস্টান। তা খ্রিস্টানরা খুব ঠান্ডা মাথায়
তারা গরিব ভারতবাসীকে অর্থ দিয়ে সাহায্য করে কনভার্ট করে। ইসলামের মধ্যেও তা আছে, যেমন গুজরাটের সুরাট টুরাট এইদিকে অনেক পয়সাওয়ালা মানুষ তারা বাজারে আসেন, এসে দেখেন যে কে ঠিকমতো বাজার করতে পারছে না, অল্প বাজার করছে, কম পয়সা, তাকে যেই বলে তোমার কী কী দরকার, না না ঠিক আছে, না না বলো, সে সব বাজার করে পাঠিয়ে দেয়। একবার দুবার করতে করতে তার আগ্রহ ওই ভদ্রলোক যে সাহায্য করে তার প্রতি হয়। এইবার সুযোগ বুঝে তাকে একসময় কনভার্সন করার প্রস্তাব দেয়। তা এইভাবে কনভার্সন হয় আর্থিক যাদের অভাব আছে। যাই হোক, আপনারা দয়া করে আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। যা বললাম সবই আপনারা জানেন। আজকে সত্যিকার এই যে ভোলে বাবার জন্যে প্রায় 150 লোক মারা গেলেন, এটা কিন্তু খুব খুব আন্তরিকভাবে খুব ব্যথা দিয়েছে। এই ঘটনা যাতে না ঘটে সেটাই আমাদের দেখা উচিত। আপনারা আমাকে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব